একটা দৃশ্য কল্পনা করো, তুমি মারা গেছো। হ্যাঁ, এই পৃথিবীতে তোমার গল্প শেষ হয়ে গেছে। তোমার শরীরটা সাদা কাপড়ে মোড়ানো, যে হাত দিয়ে তুমি স্বপ্ন গড়তে শিখিয়েছিলে, যে হাত দুটো আজ নিস্তব্ধ, যে চোখ দিয়ে তুমি পৃথিবী দেখিয়েছিলে, সে চোখ দুটো আজ চিরতরে বন্ধ। তোমাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে, কেউ চুপ করে আছে, কেউ শুধু তাকিয়ে আছে। আর তুমি তুমি তাদের কিছুই বলতে পারছো না। তুমি বলতে চাও, মা, আমি এখনো তোমার কাছেই আছি, কিন্তু বলতে পারছো না। তুমি বলতে চাও, বাবা, তোমার কষ্টগুলো আমি বুঝতে পারছি, কিন্তু বলতে পারছো না। তুমি বলতে চাও, আরেকটু সময় দাও, আমি বদলে যাব, কিন্তু তখন তোমার সময় শেষ। কারণ তোমাকে নিয়ে যাওয়া হবে সেই জায়গায় যেখানে তোমাকে একাই থাকতে হবে। তোমার বন্ধু যাবে না, তোমার শত্রুরাও কেউ যাবে না, তোমার পরিবার যাবে না, তোমার প্রিয় মানুষও যাবে না, তোমার টাকা যাবে না, তোমার পরিচয় যাবে না। শুধু যাবে তোমার কাজ, তোমার নামাজ, তোমার দোয়া, তোমার গোপন কান্না, তোমার লুকিয়ে করা ভালো কাজ, অথবা তোমার সেই ভুলগুলো যেগুলো তুমি ভেবেছিলে কেউ জানে না। জানো, আমরা প্রতিদিন এমনভাবে জীবন কাটাই যেন মৃত্যু অন্য কারো জন্য লেখা, যেন আমাদের হাতে এখনো অনেক সময় আছে। কিন্তু কবরস্থানের প্রতিটি কবরের নিচে এমন একজন মানুষ শুয়ে আছে যে ভেবেছিল সে আগামীকালও বেঁচে থাকবে। সে কল্পনা করেছিল, সেও স্বপ্ন দেখেছিল, সে বলেছিল, কাল থেকে আমি বদলে যাব। এই আমি আর আমিটা থাকবো না, আমিটা কালকে বদলে যাব। কিন্তু তার কাল আর আসেনি। তাই আজ যদি কারো মন ভেঙে থাকো, ক্ষমা চাও। যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকো, ফিরে এসো। যদি মা বাবা বেঁচে থাকেন, তাদের জন্য দোয়া করো। কারণ আমরা জানি না আমাদের কখন মৃত্যু আসবে, আমাদের জীবনে শেষ সূর্যটা কবে উঠবে, আমাদের জীবনটা কি আর পরিপূর্ণ হবে, নাকি আমরা অকালেই ঝরে পড়ব, নাকি আমাদের বিদায় মুহূর্ত এখনই চলে এসেছে। এটা আমরা কেউ বলতে পারি না। যেদিন তোমার জানাজা হবে, সেদিন পৃথিবী থামবে না, কিন্তু তোমার জন্য আমলের দরজা প্রায় বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তব, এটা আমাদের দুনিয়ার নিয়ম। মানুষ জীবনে মানিয়ে নিতে পারলেই জীবনটা খুব সুন্দর।